সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার রিলিজ নিয়ে নির্মাতা কি বললো, বরবাদ সিনেমার রিলিজ নিয়ে রিভিউ কেমন, রেসপন্স কেমন, এবং বরবাদ সিনেমা রিলিজ নিয়ে এই যে হল মালিকেরা তারা কিরকম লাভদায়ক হয়েছে এই বিষয়বস্তু নিয়ে যে কথা বলবো। তো মূলত একটা কথা বলে রাখি যে বরবাদের যেরকম অডিয়েন্সের ভিড়, অডিয়েন্স প্রত্যেকটা অডিয়েন্স মানে আমরা ইটসেলফ প্রত্যেকজন সিনেমা বানায়, প্রত্যেকটা প্রডিউসার সিনেমা বানায়, প্রত্যেকটা নির্মাতা সিনেমা বানায় কার জন্য? অডিয়েন্সের জন্য। রিভিউ ম্যাটার করে না, সিনেমাটা কেমন ইটসেলফ ভালো হয়েছে সেইটা ম্যাটার করে। তো তাদের যেটা রেসপন্স আসছে সেটা কিন্তু চরম লেভেলের। কাউকে আমি বলতে দেখিনি যে বরবাদ সিনেমাটা ভালো সিনেমা নয়, বরবাদ সিনেমাটা কোনো সিনেমাকে কপি করতে চেয়েছে, এইরকম কাইন্ড অফ মন্তব্য রাখতে আমি কাউকে দেখিনি। এবং এর সাথে সাথে যারা বরবাদ রিভিউ করেছে, যে সমস্ত বাংলাদেশীয় ইউটিউবাররা বরবাদ সিনেমা নিয়ে রিভিউ করেছে, তারাও কিন্তু প্রত্যেকজন সিনেমাটা নিয়ে খুব ভালোই বলেছে। তো সিনেমাটা ইটসেলফ দেখার অপেক্ষা রইলো এবং এক্সাইটমেন্ট লেভেল আরো বেড়ে গেছে। এছাড়াও নির্মাতা যিনি মেহেদী হাসান, সে কিন্তু প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছিল এই সিনেমাটা রেসপন্স দেখার পর। তোমরা সকলেই জানো যে সিনেমাটা কিরকম একটা প্রবলেমের মধ্যে পড়ে। সিনেমাটা থেকে ঠিক করা হয়েছিল সেন্সর বোর্ডের তরফ থেকে যে 12 মিনিটের দৃশ্য বাদ দিয়ে দেওয়া হবে, এত কিছু করা হবে, ইউ সার্টিফাইড দেওয়া হয়েছে সিনেমাটাকে। তো সেই কারণে ইউএস সার্টিফাইড দেওয়া আছে। তো সেই কারণে এই সিনেমাটা ভেবেছিল হয়তো কিছুভাবে আটকানো যাবে, কিন্তু কোনো রকম কিছু কাজে হয়নি। সমস্ত হাইপ, সমস্ত কিছুকে পিছনে ফেলে অডিয়েন্স জাস্ট সিনেমাটাকে এনজয় করতে গেছে এবং অডিয়েন্স জাস্ট মন ভরে সিনেমাটাকে দেখেছে। প্রচন্ড পরিমাণে সিনেমাটাকে পছন্দ করেছে অডিয়েন্স। তো সেই কারণবশত বরবাদ অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য সিনেমা নিয়ে। আমি তো মানে ভাবছি যে দাগি, জঙ্গলি এই সিনেমাগুলো আদৌ গতকালকেই রিলিজ হয়েছে তো, নাকি তাদের মেকারসরা কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নিল। আমি জানি না, কেউ যদি দাগি বা জঙ্গলি দেখে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো অবশ্যই, এবং কেমন হয়েছে সেটাও জানাতে পারো। আমি চাই ওই সিনেমাগুলোও চলুক। তবে বরবাদ এই মুহূর্তে যেরকম একটা ঝড় নিয়ে এসছে, এটা মানে এই ঝড়টা থামার নয়। যেরকম কাইন্ড অফ রেসপন্স শুনছি সেখান থেকে, যেরকম নির্মাতার যেরকম রেসপন্স পাচ্ছি, এবং অলরেডি অনেক পেজ থেকে তো এরকম ছাড়াও হয়ে যাচ্ছে যে মূলত ছবিটা 100 crore প্লাস নিয়ে আসবে এবং সিনেমাটা ইন্টারন্যাশনালিও যাবে। কিন্তু তুফান যেরকম গেছিল সেরকম যাবে। দরদের ক্ষেত্রে সেটা তারা লড়ার জায়গা ছিল না, কিন্তু এই সিনেমাটা কিন্তু সেই দিক থেকে কিন্তু যাবে। এবং বলে রাখি, অনেক হল মালিকরা মানে এই পার্টিকুলার এই সিনেমার জন্য অনেক সিঙ্গেল স্ক্রিন যেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল এবং গভর্নমেন্ট চেঞ্জের কারণে বাংলাদেশে হয়েছিল কদিন আগে, তোমরা জানো। অনেক হল বন্ধ হয়ে গেছিল, ভেঙে গেছিল, তো এরকম কাইন্ড অফ কাজ হতে দেখি আমরা। তো সেই সময় এই যে এতগুলো হল যে সমস্ত বন্ধ হয়ে গেছিল, তারা কিন্তু পার্টিকুলারলি বরবাদের জন্য আবার সিনেমা হল চালানো শুরু করে। এবং বসুন্ধরা বলে একটা সিনেমা হল আছে, এই সিনেমা হলগুলো পার্টিকুলারলি হল শুরু করে, চালানো শুরু করে। এবং এইরকম কাইন্ড অফ রেসপন্স যে বলার মতো নয় এই সিনেমাগুলো নিয়ে। মানে প্রচন্ড পরিমাণে একটা অর্গানিক আনরিয়েল ক্রেজ বরবাদ দেখতে চলেছে, এবং এই বসুন্ধরা এই সমস্ত হলেতে উপচে পড়া অডিয়েন্সের ভিড়, মানে সিরিয়াসলি এটা খুব আনরিয়েল ক্রেজ বলতে পারো। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি কাজটা দেখার জন্য। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।